ঠিক আছে, তাহলে আমরাও তোকে ছাড়বো না, বুঝতে পেরেছিস? তুই বস, আমি দেখে আসছি কি। দাদা, কি চলছে এখানে এইসব? আর আমাকে মিথ্যা কথা কেন বলা হলো যে আমার বোন অফিসে আছে? যেমনটা আমি ভাবছি তেমন কিছুই নয়। আরে পাগল নই আমি। আরে দীপ, তুমি ভুল বুঝছো। তোমার বোন কিচেনে কাজ করছিল, কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। যেই সময় আমি বাড়িতে এসেছি সেই সময় যদি কোনো একটা শত্রু আসতো তাহলে তাকে আমি চা জল খাবার না খাইয়ে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম না। আর আমি তো সেই জায়গায় তোমার একটা শালা, একবারও বাড়িতে বসার কথা বললে না, আমি তখনই বুঝে গেছিলাম যে বাড়ির মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু চলছে। তারপরে আমি আমার বোনের চিৎকারের শব্দ শুনতে পেরেছিলাম। তুমি কি ভেবেছিলে তোমরা আমি কি আমার বোনের চিৎকারের শব্দ বুঝতে পারবো না? তারপরে আমি গেটের বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনে নিয়েছি যে ভিতরে চলছেটা কি। আর দিদি, আপনাকে আমি এত রেসপেক্ট করতাম আর আমি ভাবতাম যে আমার বোন এতটা ভাগ্যবান যে আমি ভেবেছিলাম যে আপনার মতন এত ভালো একটা ননদ পেয়েছে। আর আপনি আমার বোনের উপরে এত অত্যাচার করছেন শুধুমাত্র পণের জন্য। দেখুন, আপনারা তো কিছুদিন পরে বিয়ে হবে, আর আপনার যখন আপনার উপরে এত অত্যাচার হবে তখন কি হবে আপনার? অ্যাকচুয়ালি দোষ তো আমার বোনেরই। ওর মাথায় লাভ ম্যারেজের ভূত চেপেছিল। নাও এবার দেখে নাও। দেখ বোন, তুই যে এখন ভুগছিস না, তোর নিজের ফলের জন্যই ভুগছিস। দেখ, তবুও তো আমি তোর দাদা, কিন্তু তোর উপরে হওয়া অত্যাচার আমি তবুও দেখতে পারবো না। আর দিদি, আপনার যদি এত পণের দরকার ছিল তাহলে আপনি আমাকে বলতে পারতেন। এর বিয়েতে আমি কোনো জিনিসের কমতি রাখিনি, তাহলে পরেও আমি কেন জিনিসের কমতি রাখবো? আর আপনার যদি পণ লাগতো তাহলে একবার আপনি আমাকে বলতে পারতেন। আর আপনার দাদা তো এক নম্বরের অপদার্থ। আর এ যদি নিজে উপার্জন না করতে পারে, আমার বোনের স্বপ্ন যদি পূরণ না করতে পারে, তাহলে তো আমি ছিলাম। তাহলে আমি তোমাদের দুজনের ভরণ পোষণের দায়িত্ব নিতাম, তাহলে আজকে আমার বোনের এই অবস্থা হতো না। কত খারাপ অবস্থা করে রেখেছো আমার বোনের, লজ্জা করে না? এসেছে বড় যৌতুকের খিদে নিয়ে। আরে নিজে উপার্জন করে খেতে শেখ। আর বোন, তোর উপরে এত অত্যাচার হচ্ছে, তুই একবারও আমাকে জানাতে পারলিস না? তোকে আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে দেব না, তুই চল আমার সাথে। আর হ্যাঁ, একটা কথা খুব ভালো করে কান খুলে শুনে নে, আর আমার বোনের উপরে যদি তুই চোখ তুলে তাকাস না, তাহলে তোকে জেলে পচিয়ে মারবো, বুঝতে পেরেছিস? তোদের দুজনকে তো জেলে ঢোকাবোই, তার উপরে তোদের দুজনকে খরপোশের কেসের জন্য জেলে পচিয়ে মারবো, বুঝতে পেরেছিস? চল বোন। নেক্সট পার্ট দেখতে চাইলে VT46 কে সাবস্ক্রাইব করুন।